ঢাকা পোস্টাল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আমি অবস্থান করতেছি ঠাকুরগাঁও সদর উপজেলার আর যে সিংপাড়া যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে। আমি যদি প্রথমেই বলে রাখি যে ঠাকুরগাঁও জেলায় কিন্তু দুইটি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সকাল 8টা থেকে কিন্তু নির্বাচনের যে ভোট শুরু হয়েছে এবং আমরা দেখতেছি বেশ কয়েকটা কেন্দ্রও ঘুরেছে। যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতন। আমরা দেখতেছি যে সকাল থেকেই বিজিবি পুলিশ সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে, কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো না। অর্থাৎ আইনশৃঙ্খলা উপস্থিতি ব্যাপক থাকলেও কিন্তু ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে একেবারেই খুবই কম। আমরা এই কেন্দ্র বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করতেছিলাম, দেখতেছিলাম যে এই কেন্দ্রেও কিন্তু ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। আমাদের ক্যামেরা দেখার পরে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। আমরা আসার বেশ কিছুক্ষণ হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে দুই একজন করে লোকজন আসতে শুরু করেছে। এর আগে কিন্তু ঠাকুরগাঁও আমি যে কেন্দ্রে অবস্থান করতে সেই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি তেমন কিন্তু লক্ষ্য করা যায়নি। এছাড়াও আমি বেশ কয়েকটা কেন্দ্র কিন্তু ঘুরেছিলাম, সেই কেন্দ্রগুলো একই দৃশ্য দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে যে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু তেমন চোখে পড়েনি। কিন্তু আমরা যে ঠিক লাইভ শুরু করার একটু আগে কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে বাইরে থেকে যে নিয়ে আসা হচ্ছে জোর করে এবং দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রে লাইন দাঁড় করানোর চেষ্টা করতেছে। আমরা সকাল থেকেই এইখানে বেশ কিছুক্ষণ অবস্থান তখন কিন্তু এটা চোখে পড়ে না। এখন দেখতেছি যে যখন লাইভে গেলাম তখনই এই দৃশ্য কিন্তু চোখে পড়তেছে। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি যে ঠাকুরগাঁও যে সদর উপজেলা রয়েছে সেখানে কিন্তু মোট ইউনিয়ন রয়েছে 22টি এবং একটি পৌরসভা সহ নির্বাচন হচ্ছে এবং এতে ভোটার সংখ্যা রয়েছে 4,87,175 জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 2,44,903 জন, নারী ভোটার সংখ্যা রয়েছে 2,42,268 জন এবং এছাড়াও এখানে ভোট কেন্দ্র কিন্তু রয়েছে 185টি। আমরা আরেকটু যদি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যে ঠাকুরগাঁও সদর উপজেলা যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে 4 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবং এর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশ দত্ত টিটু, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম এবং সহসভাপতি রোশন হক তুষার এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান কিন্তু এখানে প্রতিনিধিত্ব করতেছেন। এছাড়াও আমরা যদি একটু তথ্য দিয়ে রেখে আরেকটু যে রানীশঙ্কল উপজেলাও কিন্তু আজকে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে। রানীশঙ্কল উপজেলায় একটি পৌরসভা এবং 8টি ইউনিয়নে ভোট গ্রহণ চলতেছে এবং এইখানে চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করতেছেন 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিনিধিত্ব করতেছেন 4 জন এবং প্রার্থী এছাড়াও এইখানে যে অর্থাৎ রানীশঙ্কল উপজেলায় কিন্তু মোট কেন্দ্র রয়েছে 66টা এবং মোট ভোট সংখ্যা কিন্তু 1,83,391। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 94,281 জন এবং মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 89,110 জন। আপনারা হয়তো আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রগুলো একেবারেই মানে ফাঁকা বা শূন্য সময়, মানে যেটা অবসর সময় সেটা কিন্তু কাজ করতেছেন। আমরা এরই সাথে কিন্তু এই কেন্দ্রে প্রিজাইডিং যে কর্মকর্তা রয়েছে তার সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন যে এই কেন্দ্রে আসলে সকাল থেকে ভোট শুরু হয়েছে, তবে তার আশাবাদী যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু বাড়বে। তবে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং শান্তিপূর্ণভাবে গণনা শুরু হয়ে ভোট চলতেছে এবং ভোটারের যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই কম। অর্থাৎ আমি যেই কেন্দ্রে অবস্থান করতেছি সেই কেন্দ্রে যদি আমি একটু দেখাই যে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই কম, হাতে গোনা 2-1 জন করে আসতেছে এবং ভোট দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতন। আমরা গতকাল রাত থেকে দেখতেছিলাম যে টহল যে পুলিশ রয়েছে তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছে। এছাড়াও ম্যাজিস্ট্রেট রয়েছে, আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনী যারা রয়েছে তারা এই পরিস্থিতি বলা যায় যে এক ধরনের শান্ত রয়েছে। সব কিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁওয়ের বর্তমান এখন পর্যন্ত সকাল 9টা বাজে, এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে স্বাভাবিক রয়েছে, তবে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা যাচ্ছে। অর্থাৎ সকাল থেকে আমি বেশ কয়েকটা কেন্দ্রেও কিন্তু গিয়েছি ইতিমধ্যেই, সবগুলো কেন্দ্রের দৃশ্য মোটামুটি একই, ভোটার উপস্থিতি একেবারেই কম। অনেকেই যেটা বলতেছে যে এখানকার বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলতেছে যে এখানকার যারা মহিলা ভোটার রয়েছে তারা কিন্তু বাড়ির কাজ শেষ করে কিন্তু তারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিয়ে চলে যাবেন, এরকম আশঙ্কা করতেছেন। সব কিছু মিলে যদি বলি যে এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলার যে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা এবং ভোটার উপস্থিতি যদিও কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী রয়েছেন অনেকেই।